নিজের চোখে যদি আপনি অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুর্বিত হওয়ার জোয়ার দেখতে চান, ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে নবীজির শেখানো শক্তিশালী একটি দোয়ার আমল আল্লাহু আকবার আপনি অবশ্যই 41 বার করুন এবং নিত্য নতুন একটি দুরূদ শরীফ মাত্র 11 বার পাঠ করুন। অবশ্যই আমলটা আমি একদম অতি সহজে শিখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনি আমলটা শিখতে পারবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই দোয়ার ফজিলতের ব্যাপারে উল্লেখ করেছেন। আমি ফজিলতটা সিহাসিত্তার কিতাব দেখে পড়াইয়া শোনায় দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়া প্রকৃত সফলতার জন্যে দুনিয়া ও আখিরাতের জয় এনে দেয়। আল্লাহু আকবার। গুনাহ কমে যায়, ইবাদতে আগ্রহ বাড়ে, আল্লাহর সন্তুষ্টি হন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যায় বান্দা বান্দির উপর, মানসিক শান্তি আসে। আল্লাহু আকবার। জীবন সফল হয়, অর্থাৎ দুনিয়ার যত সুখ শান্তি, পরকালের যত সফলতা আর সুখ শান্তি আছে সব কিছু আপনি এই 3 শব্দের দোয়ার মাধ্যমে আপনি হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা তো অবশ্যই জানা আছে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে একদম পাওয়ারফুল পিওর সময়, একদম আপনার শক্তিশালী দোয়া কবুল হওয়ার সময়। কারণ তাহাজ্জুদের টাইমে যেহেতু আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দা বান্দিকে ডাকতে থাকেন, ওই ডাকাডাকির সময় শেষ মুহূর্ত হইল আপনার ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে ওই সময়টা সর্বশেষ সময়। আল্লাহু আকবার। বান্দা বান্দি ডাকলে পিস্তলের গুলি মিস হয়, রাইফেলের গুলি মিস হয়। বান্দা বান্দি মন থেকে যদি ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে ডাকতে পারে, চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাআলা বান্দা বান্দির যত চাওয়া পাওয়া আছে কবুল এবং মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার। এজন্য আসল নবীজির শেখানো শক্তিশালী সেই নতুন দুরূদ শরীফটা আগে একদম অতি সহজে শিখি, এরপরে 3 শব্দের দোয়াটি আপনি শিখবেন। সর্বপ্রথম আপনি আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সুন্নত তরিকায় ওযু করে ওযু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এরকম ভাবে পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে আপনি ওযু শেষ করে এরপরে ঘরে অথবা মসজিদে দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। এরপরে কিবলামুখী হয়ে বসে 1 নম্বরে মনে মনে বলবেন, ওগো আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে, গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। 1 নম্বরে জীবনের গুনাহগুলো মাপ চাইবেন মনে মনে। এরপরে আপনি 2 নম্বরে বলবেন, আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি গো, গায়বী রিজিকের দরকার, রিজিকের বৃদ্ধি করে দাও। তুমি যদি চাকরি ব্যবস্থা না করো, ব্যবসায় উন্নতি না করো, কৃষি কাজে উন্নতি দান না করো, তাহলে তো আমার উন্নতি পাওয়ার কোনো ব্যবস্থা হবে না। কারণ উন্নতির জোয়ার তো তোমার কাছে রয়েছে। কারণ ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের যে গুপ্তধনের চাবিকাঠি আছে ওই চাবির তোমার হাতে। আমি যত চেষ্টা প্রচেষ্টা চালাই না কেন অবশ্যই কিন্তু সুখ শান্তি অর্জন করা সম্ভব না তুমি যদি আমাকে না দাও। আল্লাহু আকবার। এই কথাগুলো মনের মধ্যে জাগিয়ে আবেগ নিয়ে আপনি নতুন দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হাত্তা তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন হাত্তা তারদা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হাত্তা তারদা। এই শক্তিশালী দুরূদ শরীফ আপনি 11 বার পাঠ করবেন। আরো কয়েকবার পাঠ করে শিখুন না, একটু সহি শুদ্ধ উচ্চারণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হাত্তা তারদা হাত্তা তারদা। এরকম ভাবে আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। এরপরে আপনি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শেখানো 3 শব্দের দোয়াটি রয়েছে 41 বার পাঠ করবেন। সময় যদি বেশি থাকে 100 বার পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার সময় অবশ্যই 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আমলটা করতে জন্য আগে ভাগে উঠতে হবে। খুব মনোযোগ দিয়ে শিখুন, আমি শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা জাআলনি আল্লাহুম্মা জাআলনি মিনাল মুফলিহিন আল্লাহুম্মা জাআলনি মিনাল মুফলিহিন আল্লাহুম্মা জাআলনি মিনাল মুফলিহিন আল্লাহুম্মা জাআলনি মিনাল মুফলিহিন। পাঠ করুন, আল্লাহুম্মা জাআলনি মিনাল মুফলিহিন আল্লাহুম্মা জাআলনি মিনাল মুফলিহিন। এরপরে আরেকটি শক্তিশালী দোয়া আপনি 3 বার পাঠ করবেন। ছোট্ট দোয়া, একদম পিওর শক্তিশালী দোয়া। এই দোয়া পাঠ করলে অবশ্যই তাকওয়া অবলম্বন করা যায়। অসুস্থতা থাকলে সুস্থতা নিয়ে আসে এবং অভাব অনটন দূরীভূত হয়, হেদায়েতের রাস্তা খুলে যায়। খুব মনোযোগ দিয়া নবীজির শেখানো একদম সিহাসিত্তার কিতাব থেকে এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী, বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আল্লাহু আকবার। আপনি এই শক্তিশালী দোয়াটি 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত সুন্নত তরিকায় এভাবে করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বর বলবেন, আল্লাহ গো, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে, মাফ করে দাও। এরপরে বলবেন, আল্লাহ অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, অনেক দিন ধরে ইনকাম করছি, মাগার ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, অবশ্যই উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, যত যাই ঝামেলা আছে আপনি আপনার মৃত মা বাবার নামে বলবেন, আল্লাহ রাব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজনেরা অন্ধকার কবরে চলে গেছে, তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, আমরা তাদের উত্তরসূরি হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি, মেহেরবানি করে তুমি ওনাদের কবরের আযাবকে বন্ধ করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এরকম ভাবে আপনি আপনার যত চাওয়া পাওয়া মনের আছে, নেক বাসনাগুলো আছে বলবেন ইনশাআল্লাহ। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা আয়াদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান, চলে যাইবেন না। একটি অত্যন্ত বরকতপূর্ণ কাজ, আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজনেরা অন্ধকার কবরে চলে গিয়েছেন, অবশ্যই আপনি তাদের নামে লিল্লা বোর্ডিংয়ে কিছু ছাত্র রয়েছে, বিকাশ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এবং মসজিদের কাজ চলছে। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি যত টাকা পারেন এই বিকাশ নাম্বারে ইনশাল্লাহ পাঠিয়ে দিবেন, একদম খালেস নেওতে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে। এটাই হলো সদকায়ে জারিয়া। আল্লাহু আকবার। এটাই কিন্তু তাকে দুনিয়াতে আপনি যত কোটিপতি হয়ে যান না কেন, আপনি মরে গেলে সব কিছু পড়ে থাকবে, আপনি আল্লাহর রাস্তায় যা দান করবেন অবশ্যই এটা আপনার চিরস্থায়ী হবে। এবং যা কিছু খেয়ে গিয়েছেন, এটা হাদিস শরীফের কথা, আপনি যা কিছু ভোগ করলেন এবং যা কিছু আপনি দান খয়রাত করলেন, এই সবগুলি থাকবে, বাকি সব বৃথা। এজন্য খুব মনোযোগ দিয়ে অবশ্যই আলোচনাটি আপনারা শুনুন এবং আজকে আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি দান খায়রাত করেন, ইনশাআল্লাহ বিকাশ নাম্বারে পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।